একবারে লেগে এমন ভাবে দিয়েছিলেন যেই সময়ের কথা ইউনূস আলাইহিস সালাম বলে চলে এসেছিলেন। সেই অবস্থা দেখে, অন্ধকার আকাশ দেখে ইউনূস আলাইহিস সালামের গ্রামের এলাকার মানুষজন তারা বুঝে নিল ইউনূস যে কথা বলেছে নিশ্চয় সত্য বলেছে, ইউনূস যা বলেছে সত্য বলেছে, অবশ্যই আমাদের কাছে আযাব আসবে। অন্ধকার হয়ে মেঘ যেন অন্ধকার হয়ে গোটা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে, অতএব আমাদের কাছে বিপদ এসে গেছে, আর বাঁচার কোনো পথ নেই। গ্রামের মানুষজন, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই গ্রাম ছেড়ে দিয়ে ময়দানে চলে গেল। ময়দানে যাওয়ার পরে আল্লাহকে বলছেন, মাবুদ রে, আমরা ইউনূস, তুমি ইউনূসকে নবী করে পাঠিয়েছিলে, অতএব ইউনূস আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিলাম, মেনে নেইনি। অতএব ইউনূস যে দাওয়াত দিয়েছে সত্য দিয়েছি, আমরা অন্যায় করেছি। মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। এই বলে যখন দোয়া করেছিল, তওবা করেছিল, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হযরত ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে ইউনূস আলাইহিস সালাম দাওয়াতি খেদমত শুরু করে দিলেন। মানুষজন ইউনূস আলাইহিস সালামকে সাদরে গ্রহণ করে ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকে মেনে নিয়েছিল। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে পৃথিবীতে আর নবী আসবে না, পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু পৃথিবীতে আলেম ওলামারা যুগে যুগে এসেছে, কালে কালে আসবে। আজকে পৃথিবীতে নবীরা যখন, মানুষরা যখন বিচ্যুত হয়ে গিয়েছিল, লাইনচ্যুত হয়ে গিয়েছিল, ওই লাইনচ্যুত মানুষগুলিকে লাইনে নিয়ে আসার জন্য আল্লাহ নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে ওই লাইনচ্যুত মানুষগুলিকে লাইনে চলার জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। এখন বর্তমান সময়ে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন আর নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে আলেমদেরকে। কাজেই আলেমরা দিন রাত মানুষের কাছে দাওয়াত দেয়, শিরক থেকে বাঁচানোর জন্য কথা বলে, বিদআত থেকে বাঁচানোর কথা বলে, এবং হারাম থেকে বাঁচানোর জন্য কথা বলে। কিন্তু কথাগুলি বলার পরে বর্তমান সময়ের মানুষ যেন আলেমদের দাওয়াত থেকে দূরে চলে যাচ্ছে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় রাগ হচ্ছে, তাই না? কি এখন তো গান শোনার লোক, জালসায় কোরআন হাদিস শোনার তো লোক নেই, গান শুনবে। তো আলেম ওলামারা দিন রাত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে, যেই ভূমিকা পালন করেছিলেন নবীরা, সেই ভূমিকা পালন করে বর্তমান সময়ে হক্কানি আলেমরা। তদানীন্তন সময়ের মানুষেরা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা আযাবের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ বর্তমান সময়ে হক্কানি আলেমরা কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে দাওয়াতকে প্রত্যাখ্যান করার অপরাধে আজকে বেঈমানদের হাতে মার খাচ্ছে, লাঠি খাচ্ছে, জুতা খাচ্ছে। এরপরে আজকে বিভিন্ন দিক থেকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। এরপর আযাব আসবে, এমন আযাব যেই আযাবের কবলে পড়লে আর বাঁচার কোনো উপায় থাকবে না। কাজেই ওই আযাব আসার পূর্বে আমাদেরকে তওবা করে কোরআনের ছায়ার তলে আমাদেরকে মাথা নত করতে হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো বুদ্ধি নেই, কোনো রাস্তা নেই। কাজেই আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে কবুল করে কোরআন এবং সুন্নাহকে গাইডলাইন মেনে আজকে দুনিয়ায় যদি চলতে পারি, তাহলে সফলতার শীর্ষে আমরা পৌঁছাতে পারবো ইহকাল এবং পরকালে। আর যদি কোরআন সুন্নাহকে গাইডলাইন না মেনে আজকে নাপাক নেতাদের গাইডলাইনে যদি আমরা চলি, তাহলে আমরা লাভ খাচ্ছি, জোতা খাচ্ছি, এর থেকেও লাভ জোতা আমাদের জন্য অপেক্ষা করছে। কোরআন থেকে এই জায়গাটাকে একটু সাইড করলাম, এবার চলে যাচ্ছি আলাদা একটু জায়গাতে। বর্তমান পৃথিবীতে অনেক ইমানদার লোক আছে। মসজিদের ইমাম সাহেব হকের দাওয়াত শুরু করে দিলে ৮০টা লোক যদি ইমামের বিপক্ষে যায়, কমপক্ষে ২০টা লোক হলে ইমাম সাহেবের পক্ষে তার হয় কি হয় না? হয়। কিন্তু তদানীন্তন সময়ে নবীরা যখন দাওয়াত দিয়েছিলেন,
নবীদের পাশে দাঁড়ানোর মতো লোক ছিল না। এরপরেও মারকে ভয় না করে, জেলকে ভয় না করে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার তারা প্রাণপণ চেষ্টা করেছিলেন। এতক্ষণ ধরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রেক্ষাপটটা আলোচনা করছিলাম। তবে তাদের উম্মতের অপরাধ কি ছিল? মূলত অপরাধ ছিল শিরক। মূলত অপরাধ ছিল শিরক, মূর্তি পূজা। মূর্তি পূজা বর্তমান সময়ে আমরাও মূর্তি পূজা যে করছি না এটা নয়, আমাদের ঘরে ঘরেও আজকে মূর্তি পূজা চলছে। আহলে হাদিস ঘরে যারা জন্মগ্রহণ করেছি, আমরা সরাসরি মূর্তি পূজা না করলেও যারা মূর্তি পূজা করছে তাদেরকে আমরা সাপোর্ট করছি, তাদের অনুষ্ঠানে আমরা উপস্থিত হচ্ছি। আমরা যারা মাঠে ময়দানে বক্তব্য রাখছি, ওই বক্তব্য রাখার আলেমরাও পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে যেখানে পূজা পার্বণ চলছে সেখানে তারা উপস্থিত হচ্ছে। নাম করছি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান কয়েকদিন আগে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোন একটা জায়গাতে, এত রাস্তায় জ্যাম, রাস্তা দিয়ে যাওয়ার আর সুযোগ খুঁজে পাচ্ছি না, গাড়ি যেন চলছেই না। শেষ পর্যন্ত আমাকে কিছু লোক বললেন যে মাওলানা, রাস্তায় যারা ভিড় করে আছে মনে করিয়েন না যে এগুলা অন্য ধর্মের মানুষ, এগুলি আপনার ধর্মেরই মানুষ, আজকে আনন্দ উল্লাস করতে এসেছে। আপনাদের এই এলাকা থেকে সামনে কিছু দূর গেলাম, লাইনটা বলে দিই। প্রোগ্রাম ছিল আমার 21শে অক্টোবর, ধানগড়া বিশনপুর। আমি এই রাস্তা দিয়ে কোন দিক দিয়ে গেলাম, যাওয়ার সময় যেতে যেতে কয়েক জায়গায় বাধার সম্মুখীন হলাম। মানে রাস্তাতে এত জ্যাম, যাওয়া যায় না। শেষকালে মানুষের কাছ থেকে আমি খবর পেলাম অধিকাংশ মানুষ ছিল মুসলিম ঘরেরই সন্তান। তাহলে যারা আজকে পূজা করছে তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি আর থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি রাগান্বিত হন যেখানে শিরকের মতো অপরাধ হয়। তো যেখানে শিরক হয় সেখানে যদি আমরা উপস্থিত হই, তাহলে আল্লাহ কি আমাদের উপর রাগান্বিত হন না? 100% রাগান্বিত হন। কাজে আমি এই জায়গাটাকে একটু সাইড করে এবার জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করছি। এই পৃথিবীতে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী আসার পূর্বে পৃথিবীতে মুশরিকবাদীতে ভরে গিয়েছিল। তো ওই মুশরিকদেরকে, মূর্তি পূজাকে উৎখাত করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, নবী হিসাবে আসলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলছি। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা কালে কালে আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি। এই দাওয়াত তারা দিয়েছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। মক্কার মাটিতে যখন তাগুতে ভরে গেল, বিশ্ব নবীর মতো মহান মানুষটিকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। যতদিন পর্যন্ত বিশ্বনবী দাওয়াতে ময়দানে কাজ করেননি, ততদিন পর্যন্ত মক্কার মানুষের কাছে নবীজির নাম ছিল আল আমিন, সত্যবাদী, পরোপকারী। এই ধরনের নামে আখ্যায়িত করা হয়েছিল। এরপর আল্লাহ পাক যখন নবীজিকে বললেন, নবী হে, এবার তোমাকে দাওয়াতের ময়দানে নেমে যেতে হবে, মানুষকে তুমি তাওহীদের দাওয়াত শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও, নিকটের মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলো।
এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও এবং তুমি তোমার কন্যাদেরকে বলে দাও। আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকেও বলেছিলেন, ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আযাব থেকে তুমি নিজেকে বাঁচাও। আল্লাহর নবী এই আয়াত যখন অবতীর্ণ হলো নবীজির উপরে, আল্লাহর নবী প্রাক্রান্ত মনে থেকে গেলেন, না জানি কখন সকাল হবে, সকাল হওয়ার পূর্বে যদি দাওয়াত দেওয়ার পূর্বে মানুষ যদি মারা যায় তাহলে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে মেনে নিতে পারবো? আমার নিকটের মানুষ, কেউ আমার চাচা, কেউ আমার বাবা, কেউ আমার খালা, কেউ আমার খালু, আমার কেউ প্রতিবেশীর মানুষ, তারা দাওয়াত থেকে দাওয়াত পাওয়ার পূর্বে যদি মারা যায় তারা জাহান্নামে চলে যাবে। দয়ার নবী, মায়ের নবী ব্যথা নিয়ে এইভাবে রাত্রিটা ঘুমাতে পারলেন না। সকাল যখন হয়ে গেল তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী কাবা শরীফের একেবারে সামনে যে পাহাড় রয়েছে, যেই পাহাড়ের নাম হলো সাফা এবং মারওয়া, ওই সাফা পাহাড়ে বিশ্বনবী আবার উঠলেন। ওঠার পরে তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী বলতে শুরু করে দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই বলে যখন ডাক শুরু হয়ে গেল তদানীন্তন সময় এটা হলো বিপদ সংকেত। এই আওয়াজ দিলে তরি ঘড়ি মানুষজন সব রকমের কাজ কর্ম ছেড়ে দিয়ে মানুষ সেই জায়গায় উপস্থিত হতো। যে যেতে পারত না সে আবার কাউকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিত। আল্লাহর নবীর ডাক শুনে মানুষজন সকলের নিজ নিজ কর্ম ছেড়ে দিয়ে সবাই ওই পাহাড়ের পদদেশে গিয়ে হাজির হয়ে গেল এবং যারা পৌঁছাতে পারলো না তারা যেন কাউকে পাঠিয়ে দিল। যাওয়ার পরে এবার মানুষজনের উপস্থিত দেখে বিশ্বনবী আমার বিশ্বনবীর মন ভরে গেল। এবার বুক ভরা আশা নিয়ে, ভালোবাসা নিয়ে এবার নিজের নিকটের আত্মীয় গুলিকে এবং পাড়া প্রতিবেশীর এলাকার মানুষগুলিকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য এবার ভূমিকা পালন করলেন। হে আমার নিকটের আত্মীয়রা, হে আমার বংশের মানুষেরা, আমি তোমাদের কাছে যদি বলি পিছনে একটা সূত্র দল এই পাহাড়ের আড়ালে ওতে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমাদেরকে পেলেই তারা মেরে দিবে, এই কথা যদি আমি আপনাদেরকে বলি তোমরা কি মেনে নিবে? আপনারা কি মেনে নিবেন? এবার মানুষজন বলে দিল, হে নবী মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, অতএব তুমি সত্য কথা বলো। আর তুমি এ কথা যদি বলে থাকো আমরা অবিশ্বাস করব না, বিশ্বাস করব, মেনে নিব। এবার বিশ্বনবী আমার তাদের কথার দিকে লক্ষ্য রেখে বলতে শুরু করে দিলেন, হে আমার নিকটের মানুষগুলি, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শোনো, এপারে দুনিয়া ওপারে হলো আখিরাত, ওই পারে জাহান্নামের আগুন যেন তোমাদের জন্য অপেক্ষায় বসে আছে। যেমনি তোমরা মারা যাবে গ্রাস করে নিবে। অতএব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যেই দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা করো, 360টা মূর্তি রেখেছো কাবা শরীফের ভিতরে, এগুলি তোমাদের তৈরি করা